নগাঁও সাংবাদিক নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শিলচরেও প্রতিবাদী কার্যসূচি সাংবাদিক সকলে নগাঁও জেলার আয়ুক্তের উপর বিহিত ব্যবস্থা দাবিতে এই প্রতিবাদ হাতে হাতে প্লেকার্ড নিয়ে শিলচর প্রেস ক্লাবের সম্মুখে সাংবাদিক সকলের প্রতিবাদ সাব্যস্ত করেন। শীঘ্রই নগাঁও জেলার আয়ুক্ত নরেন্দ্র কুমার সাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। কুমার শাহ তোমায় জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। সাংবাদিক নিগ্রহকারী নগাঁও ডিসি নরেন্দ্র কুমার শাহ তোমায় জানাই ধিক্কার, 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 ধিক্কার। নগাঁও ডিসি নরেন্দ্র কুমার শাহ হুঁশিয়ার, 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 হুঁশিয়ার। করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। সাংবাদিক নিগ্রহকারী নগাঁও ডিসি নরেন্দ্র কুমার শাহের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে, নিতে হবে, নিতে হবে, নিতে হবে। নগাঁও ডিসি নরেন্দ্র কুমার সাহায় সাংবাদিক দীপঙ্কর মেদিকে যেভাবে নগাঁও জেলা আয়ুক্ত নরেন্দ্র কুমার শাহ শারীরিকভাবে নিগৃহীত করেছেন, একেবারে মারধর করেছেন, শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। একজন আইএএস অফিসার হয়ে কিভাবে নরেন্দ্র কুমার শাহ তার পদমর্যাদা লঙ্ঘন করেছেন এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতীক দীপঙ্কর মেদিকে নিগৃহীত করেছেন, উপরন্তু তাকে পুলিশের হাতে সমঝে দিয়ে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে লঙ্ঘন করেছেন। শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে আজ এখানকার সাংবাদিকরা আমরা এর জোরালো প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ডিসি নরেন্দ্র কুমার শাহের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা অসম সরকারের কাছে দাবি উত্থাপন করছি। পাশাপাশি যে আইএএস অ্যাসোসিয়েশন রয়েছে সর্বভারতীয় স্তরে, তাদের কাছেও আমাদের আবেদন, আমাদের দাবি যে একজন আইএএস অফিসার হয়ে কীভাবে নরেন্দ্র কুমার শাহ আইনের শাসনকে লঙ্ঘন করছেন, সে পদদলিত করছেন, এর বিরুদ্ধে যেন আইএএস অ্যাসোসিয়েশনও জরুরিকালীন ভিত্তিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আমরা এই দাবিও উত্থাপন করছি এবং সর্বাবস্থায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় এ ব্যাপারে আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছেও দাবি উত্থাপন করছি।